একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব এখানে কোন ধরনের ভুল হয় আর কোন জিনিসটা তোমাকে বেশি খেয়াল রাখতে হবে। অধ্যায়ের নাম হচ্ছে মজুদ পণ্য সংরক্ষণ পদ্ধতি। তো মজুদ পণ্য সংরক্ষণ পদ্ধতিটা আসলে কি সেটাকে একটু বলি। মজুদ পণ্য সংরক্ষণ মানে হচ্ছে তোমার কোনো একটা প্রতিষ্ঠান যেখানে ধরো কোনো কিছু উৎপাদন করা হয়, তো সেই উৎপাদনের জন্য তোমার একটা কারখানা থাকবে যেখানে সবকিছু উৎপাদন হবে, এবং ওই উৎপাদন করার জন্য যে কাঁচামালটা লাগবে বা যে তোমার মেইন যে র মেটেরিয়ালসটা লাগবে সেটা তুমি কোনো একটা জায়গায় স্টক করো, গোডাউন হোক বা যে কোনো হোক, সেখানে তুমি স্টক করো। ওই জায়গা থেকে তুমি কারখানাতে পাঠাও কি করার জন্য, ওই পণ্যটা উৎপাদন করার জন্য। এবং তুমি আরেকটা কি কাজ করো, সেটা হচ্ছে এই যে তোমার গোডাউন, যে কাঁচামালটা তোমার দরকার সেটা তুমি কোথাও থেকে কিনে গোডাউনে রাখো, গোডাউন থেকে তুমি তোমার কারখানাতে পাঠাও ওই পণ্যটা উৎপাদন করার জন্য। তো আমরা একটু বাস্তবে বোঝার চেষ্টা করি আসলে কেমন বিষয়টা। ধরো তোমার বাসায় একটা ফ্রিজ আছে, ওই ফ্রিজে তুমি দোকান থেকে 10 বোতল পানি কিনে ফ্রিজে রাখছো তোমার বাসার লোকজনের জন্য। এখন তোমার বাসাতে 3 জন ব্যক্তি আছে, তো সেই ব্যক্তিগুলা তোমার কাছে বললো যে আমাদের পানি লাগবে, তাহলে তুমি ফ্রিজ থেকে 3 বোতল পানি তাদেরকে দিয়ে দিলে, তাহলে তোমার ফ্রিজে এখন কত বোতল পানি থাকলো? 7 বোতল। ঠিক আছে, কিন্তু ওই 3 জনের মধ্যে আবার কেউ একজন বলল যে হচ্ছে আমি এই পানি খাবো না, তাহলে তুমি কি করলা, সেটা তোমাকে ফেরত দিল, তুমি সেই পানিটা আবার কোথায় রাখবা? তোমার ফ্রিজে রাখবা। তাহলে সেটা কি হলো, আবার ফ্রিজে তোমার পানির বোতলের সংখ্যা বাড়লো। তার মানে এখন বোতলের সংখ্যা কত হলো? 8 বোতল। এখন ধরো যে এই বিষয়টা যদি আমি অঙ্কের সাথে মিল করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যখন তুমি পানি কিনে ফ্রিজে রাখো তখন তোমার মজুদ বাড়তে থাকে। তার মানে আমরা যখন বাইরে থেকে কাঁচামালটা কিনে রাখি, ক্রয় করি, তখন আমার কাঁচামালের মজুদটা বাড়তে থাকে। এই কারণে আমাদের কাঁচামালটা কি হয়, প্লাস করতে হয় ক্রয় করলে। আর যখন তুমি ফ্রিজ থেকে পানির বোতল কাউকে দিছো খাওয়ার জন্য, তার মানে তোমার ফ্রিজে বোতল কমতেছে। তার মানে এখানে যদি অঙ্কের সাথে মিল করি, যখন তুমি তোমার ওই কাঁচামাল গোডাউন থেকে কারখানাতে পাঠাও বা ইস্যু করো, তখন তোমার গোডাউনের মালামাল কমতে থাকে, যেটা আমরা মাইনাস করি। তার মানে কি দাঁড়ালো, ফ্রিজটা হচ্ছে তোমার মজুদের জায়গা, যেখানে তুমি তোমার পণ্যগুলো মজুত করো। কোথা থেকে? বাইরে থেকে কিনে মজুত করো, এবং ফ্রিজ থেকে তুমি পরিবারের লোকজনের ব্যবহার করার জন্য দাও। তার মানে কিনে তুমি মজুত করতেছো আর খাওয়ার জন্য লোকজনকে দিচ্ছ। এই কাজটাই করা হয় হচ্ছে কিসের মাধ্যমে? মজুত পণ্য সংরক্ষণ অঙ্কের মাধ্যমে। তো অঙ্ক করতে গেলে একটা জিনিস খুব মারাত্মক ভুল হয়, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, ফেরত দেওয়া হয়। ইম্পর্টেন্ট জিনিস, মজুদ পণ্যের অঙ্কে অনেক সময় ফেরত দেওয়া হয়। কি ফেরত দেওয়া হয়? ওই যে পানির বোতল ফেরত দেওয়া হয়। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোন ফেরতটা আমরা যোগ করব আর কোন ফেরতটা আমরা বিয়োগ করব। খুব সহজেই জিনিসটা তোমরা বুঝে যাবে। দেখো, যখন তুমি ফ্রিজ থেকে কোনো বোতল কোনো একটা পরিবারের সদস্যকে দিছো খাওয়ার জন্য, সে যদি না খায়, যদি ফেরত দেয়, তাহলে তুমি সেই বোতলটা তোমার ফ্রিজে রাখো। তার মানে তোমার ফ্রিজ থেকে যদি ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য কোনো ব্যক্তিকে তুমি বোতল দিয়ে সেটা ফেরত পাও, তার মানে তোমার ফ্রিজে আবার বোতলের সংখ্যা বাড়তে থাকবে। সেটা আমরা কি করব? যোগ করব। তার মানে ফ্রিজটা যদি আমি গোডাউন ধরি আর লোকগুলাকে যদি আমি কারখানা ধরি, তাহলে ফ্রিজ থেকে কারখানায় যখন কোনো পণ্য দেওয়া হয়, ওই পণ্যটা যখন ফেরত আসে আবার ফ্রিজে, তখন সেটা যোগ হয়। কিন্তু যদি ফ্রিজের যে জিনিসটা আছে সেই জিনিসটাই তুমি যদি যেখান থেকে ক্রয় করছো সেখানে ফেরত দাও, তার মানে ফ্রিজের জিনিসটা তুমি ফেরত দিচ্ছ, মজুদ জিনিসটা ফেরত দিচ্ছ, তখন কিন্তু তোমার ফ্রিজের ওই যে বোতলের সংখ্যা কমতে থাকবে, সেই ফেরতটা কি করা হবে? মাইনাস করতে হবে বা ইস্যু ধরতে হবে। তাহলে কারখানা থেকে ফেরত আসলে সেটাকে আমরা প্লাস ধরবো, আর ফ্রিজ থেকে যদি আমাদের
ফেরত যায়, তাহলে সেটাকে আমরা ধরবো হচ্ছে ইস্যু বা মাইনাস। আশা করি জিনিসটা বুঝতে পারছো। যদি না বোঝো কমেন্টে জানাও, অবশ্যই আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।